আগামীকাল রামনবমী, তাই নিয়ে সংঘাত তুঙ্গে। রামনবমী পালনের জন্য অনুমতি দেওয়া হয় না বলছেন নরেন্দ্র মোদী। আদালতে যেতে হয়। রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। মারাত্মক অভিযোগ, দেখুন কি বলেছেন নরেন্দ্র মোদী। बंगाल में रामनवमी की शोभा यात्रा की परमिशन नहीं मिलती, उसके लिए श्रद्धालुओं को कोर्ट जाना पड़ता है। लेकिन रामनवमी और दुर्गा पूजा की शोभा यात्राओं पर पत्थर फेंकने वालों को टीएमसी सरकार ने पूरी परमिशन दे रखी है। কৃষ্ণ শুনলেন, ভয়ঙ্কর অভিযোগ তো। রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের অনুমতি দিয়ে রাখে তৃণমূল কংগ্রেস। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় রিপিট করেছেন যে যারা উস্কানি দেবে, যারা প্ররোচনা দেবে, কেউ তাদের উস্কানি প্ররোচনায় পা দেবেন না। কড়া ব্যবস্থা নিক প্রশাসন। যদি আজ থেকে 10-12 বছর আগেকার ভারতবর্ষ হতো, এরকম স্পিচ টেলিভিশনে হয়তো সম্প্রচারই হতো না। যে সরাসরি উস্কানি এবং মিথ্যাচার ভিত্তিক উস্কানি, এ তো অমিত মালব্যর মিথ্যাচারের টুইট মনে হচ্ছে। না না কৃষ্ণ, তুমি শোনো, নরেন্দ্র মোদী বলছেন রামনবমীর মিছিলে যারা পাথর ফেলে তাদের উনি তো বলেছিলেন পশ্চিমবাংলায় দুর্গাপূজা হয় না। তারপরে যখন দুর্গাপুজো বিশ্ববরেণ্য হলো, মমতা ব্যানার্জি দেখিয়ে দিলেন যে কিভাবে ইউনেস্কো প্রাইজ দিতে বাধ্য হলো, তো তখন উনি বলছেন ক্রেডিটটা আমাকেও দাও, আমাকে দাও। এইদিকে সারা দেশ জুড়ে প্রচার করেছিলেন বাংলাতে নাকি টিএমসি দুর্গাপুজো করতে দেয় না, এবং আমরা যখন দুর্গাপুজো করা ক্লাবগুলোকে অনুদান দিই তখন বলছে যে এইগুলো দেওয়া অন্যায়। কোর্টে গেছিলেন এই বিজেপি নেতারা সেই অনুদান বন্ধ করার জন্য। এখন আরেকবার পুনরায় রামনবমী তো আমাদের ছোটবেলা থেকে মিছিল হয়েছে। কোনো গন্ডগোল হয়েছে? গন্ডগোল কারা করছে? গন্ডগোল গতবার হাওড়াতে একদম কৃষ্ণ একদম ঠিক বলেছো যে ছোটবেলা থেকে তুমি মিছিল দেখছো, শোভাযাত্রা দেখছো, ছোটবেলা থেকে নানান অনুষ্ঠান হয়। শুধু রামনবমী কেন, শিবরাত্রি থেকে নীলের উপোস থেকে শুরু করে একাধিক অনুষ্ঠান, একদম এইগুলোকে রাজনৈতিক পণ্য করেছে বিজেপি। এটাই তো বাংলার সংস্কৃতি। তো সেখানে সেই শোভাযাত্রায় কেন অশান্তি হবে? বাংলায় কেন বারবার পারমিশনের জন্য আদালতে যেতে হবে? অশান্তি তো ভারত জুড়ে হচ্ছে, কেন হবে? গত বছর রামনবমী ঘিরে কিভাবে উত্তপ্ত হয়েছিল শিবপুর, হুগলির রিষড়া, উত্তর দিনাজপুরের ডালখোল, আমরা প্রত্যেকে দেখেছি। বলতাম এবং বিজেপির নেতারা ধরা পড়েছিল। গত 10-12 বছর আগে এই ধরনের চর্চা পশ্চিমবাংলায় হতো না, কারণ নেতা মন্ত্রী যারা ছিলেন তখন তারা এই ধরনের আলোচনাটাকে এন্ডোর্স করতেন না। গত দুদিনে আপনি মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীর ভাষণটা শুনুন। একজন মুখ্যমন্ত্রী বা একজন প্রধানমন্ত্রীর কখনো কোনো ধর্মীয় উৎসব নিয়ে কথা বলা ওই রকম ভোট প্রচারের মঞ্চ থেকে, এগুলো তো আসলে মানুষকে ভাগাভাগি করতে শেখায়। এইটার মানে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই ধরনের কথা এই ধরনের মঞ্চে দাঁড়িয়ে বলা। একজন যে মুখ্যমন্ত্রী যে ভাষাটা ব্যবহার করেছেন, আমি করছি না কারণ আমার মুখ দিয়ে আরও বহু লোকের কাছে চলে যাবে, ওই ভাষাটা বলা অপ্রয়োজনীয় ছিল। এবং তার একই সাথে পাল্টা হিসেবে প্রধানমন্ত্রী আজকে যে কথা বললেন, প্রধানমন্ত্রীর কাজ তো কলকারখানা তৈরি করা, বেকারদের কাজ দেওয়া। এই ধরনের কোথাও কোনো গণ্ডগোল হলে সেটা পুলিশ প্রশাসন দেখবে, এটা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখার কাজ নয়। কিন্তু গণ্ডগোলটা হচ্ছে যে এদের মধ্যে যোগাযোগ এত ভালো, ওই বাগনানের এমএলএ সাহেব উনি প্রতি বছর এই ধরনের মিছিলে অস্ত্রফস্ত্র নিয়ে নিজেই হেঁটে চলে যান, তখন উনি আরএসএস না উনি তৃণমূল এটা বোঝা যায় না। ফলে এই ধরনের চর্চা যত পশ্চিমবাংলায় হবে, তত পশ্চিমবাংলায় রুটি রুজির চর্চাকে পিছনে ফেলে দিয়ে আমরা সারাক্ষণ এই ধরনের চর্চা করতে থাকবো। অনভিপ্রেত ঘটনা হওয়া উচিত নয় পশ্চিমবাংলায়। বলতে চাইছেন আসবো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন? হিংসা ছড়িয়ে নির্বাচনে জেতার চেষ্টা করছে বিজেপি। সবার কাছে আমার আবেদন, কোনো হিংসাকে প্রশ্রয় দেবেন না। দেখুন, আমি বলে যাই বিজেপি প্ল্যান আছে দাঙ্গা করা অনেক জায়গায়, কেউ দয়া করে দাঙ্গাতে পা দেবেন না। সব ধর্মই আমাদের ধর্ম, সব উৎসবই উৎসব আমাদের। বিজেপি এটা নিয়ে বাড়াবাড়ি করে, তার কারণ অনেকদিন আগে 19 তারিখ ইলেকশন বলে 17 তারিখ মানে দাঙ্গা করার প্ল্যান করে রেখে দিয়েছে। আমরা দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ও দাঙ্গা করে ভোট দখল করে নেবে আর দেশটাকে বিক্রি করে দেবে। সংখ্যালঘুদের কাছে আমি হাত জোর করে বলবো, সংখ্যাগুরুদের কাছে আমি হাত জোর করে বলবো, কোনো দাঙ্গা কাউকে করতে দেবেন না।